বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি চরমনার দরবারে চরমনার পিছে আশ্চর্য হয়ে গেছে। সারা জীবন আকীদাগত বিশ্বাস নিয়ে কত কথা বললাম, চরমনার পক্ষ থেকে কত বিষাদগার করা হলো, কত বাজে কথা বলা হলো, আর সেই জামাত ইসলামের নেতৃবৃন্দ চরমনার দরবারে আশ্চর্য হয়ে গেছে। ওরা এটাই ইসলাম, এটাই কি, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা আর আমি তোমাকে বুকে তুলে নেব, এর নাম ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা, আমি প্রতিশোধ দেব না, আমি তোমার বুক উজাড় করে ভালোবাসবো। তুমি আমাকে মারবে, আমি মাইটারে ফুল দিয়ে বরণ করে আমার খাওয়াই তোমাকে অংশীদার করাবো, এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এ ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারে না, শুধুমাত্র ইসলামের পক্ষে যারা থাকে তারা ছাড়া। কথা বলেন, কথা বলেন। আজকে দেশ কোরআনের দেশ হওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আজকের এই দেশটা দেখলে সবচেয়ে যিনি খুশি হতেন তিনি ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আজকে দেশ ইসলামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু আমাদের মাঝে আজকে সাঈদী নাই। জাতির একটা বড় আশা ছিল সব ইসলামী দলগুলো হোক, আমরা আজকের এই বিশাল কাফেলা থেকে দোয়া করব চরমনার পীর সাহেব একটু আলতো ফালতো কথা বলতেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল নয়, তারপরে তাদের ভিতরে এই আছে সেই আছে বলে গালিগালাজ দিতেন। আজকে সেই চরমনার পীর সাহেব আশ্চর্য হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যখন চরমনার দরবারে জামাত নেতৃবৃন্দ হাজির, এরপরে দুইজন সংবাদ সম্মেলন করে বলতেছে দুইজনের বক্তব্য ইসলাম কায়েমের জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তালি বোঝা গেল 100% জায়গায় না আসলেও 98% জায়গায় এসে গেছে, আর 2% জায়গায় আসলেই এদেশে কোরআন প্রতিষ্ঠিত। এবার আসুন, আজারিকে নিয়ে খুব আলোচনা করতেছি, আনন্দিত হচ্ছি। ও আমার জাতি, লক্ষ আজারি যদি এক পাশে দাঁড়ায় আর একটা সাঈদী যদি আর এক পাশে দাঁড়ায়, এক সাঈদীর তুলনায় লক্ষ আজারি কিছুই না। সারা জীবন অনেক পীর মাশায়েখরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে, একজন আর একজনের দিকে সহ্য করতে পারেনি। কেবল ব্যতিক্রম একটা ইসলামী দল, যেই দলটা উদার করে দিয়েছে তাদের মনটা দিয়ে মানুষকে কোরআনের দিকে আসার জন্য আহ্বান করছে। বাংলাদেশের জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি চরমনার দরবারে চরমনার পিছে আশ্চর্য হয়ে গেছে। সারা জীবন আকীদাগত বিশ্বাস নিয়ে কত কথা বললাম, চরমনার পক্ষ থেকে কত বিষাদগার করা হলো, কত বাজে কথা বলা হলো, আর সেই জামাত ইসলামের নেতৃবৃন্দ চরমনার দরবারে আশ্চর্য হয়ে গেছে। ওরা এটাই ইসলাম, এটাই কি, এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা আর আমি তোমাকে বুকে তুলে নেব, এর নাম ইসলাম। তুমি আমাকে গালিগালাজ করবা, আমি প্রতিশোধ দেব না, আমি তোমার বুক উজাড় করে ভালোবাসবো। তুমি আমাকে মারবে, আমি মাইটারে ফুল দিয়ে বরণ করে আমার খাওয়াই তোমাকে অংশীদার করাবো, এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। এ ভালোবাসা পৃথিবীর কেউ দেখাতে পারে না, শুধুমাত্র ইসলামের পক্ষে যারা থাকে তারা ছাড়া। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, ঐক্যের কোনো বিকল্প খোলা নাই। যখন জাতীয় ঐক্য হয়ে যায়, যত বড় স্বৈরাচার হোক ময়দানে টিকতে পারে না। জাতির একটা বড় আশা ছিল সব ইসলামী দলগুলো ঐক্য হোক, আমরা আজকের এই বিশাল কাফেলা থেকে দোয়া করব চরমনার পীর সাহেব একটু আলতো ফালতো কথা বলতেন, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল নয়, তারপরে তাদের ভিতরে এই আছে সেই আছে বলে গালিগালাজ দিতেন। আজকে সেই চরমনার পীর সাহেব আশ্চর্য হয়ে গেছে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যখন চরমনার দরবারে জামাত নেতৃবৃন্দ হাজির, এরপরে দুইজন সংবাদ সম্মেলন করে বলতেছে দুইজনের বক্তব্য ইসলাম কায়েমের জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। তালি বোঝা গেল
এবার আসুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করা কিভাবে কবুল করেন? ইবনে আব্বাস দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বের করে নাও, নতুবা সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ পাক যখন খবর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল বললেন, ওগো হাবিব, দোয়া কবুল হয়ে গেছে, সব কয়জনের দোয়া কবুল হয়ে গেছে। এই দেশ একদিন কোরআনের দেশ হবে, মক্কাও একদিন কোরআনের দেশ হবে, আর যারা জেলখানায় আছে তারা সব লাইন দিয়ে বেরিয়ে আসবে। আজ আমাদের বাংলাদেশে তাই দেখতেছি, কিন্তু দেখার আগে কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে দেশ কোরআনের দেশ হওয়ার জন্য সামনে এগিয়ে যাচ্ছে। আজকের এই দেশটা দেখলে সবচেয়ে যিনি খুশি হতেন তিনি ছিলেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আজকে দেশ ইসলামের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, কিন্তু আমাদের মাঝে আজকে সাঈদী নাই। সাঈদীর সর্বশেষ স্বপ্ন ছিল, ও আমার রব, আমাকে আর একটা বারের জন্য তুমি কোরআনের ময়দানে দিতে যাও, নিয়ে যাও, আমি অন্তত সূরা কাউসারের তাফসীরটা যেন করতে পারি। আর তিনি যখন বিদায় হয়, তার আগের সাক্ষাৎকার ছিল, আমার জীবনের শেষ স্বপ্ন বাংলাদেশ যেন একটা বারের জন্য কোরআনের দেশ হয়ে যায়। আমরা আশা করতেছি সেই স্বপ্ন আমরা বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছাইছি। আজকে সবচেয়ে জাতি খুশি হতো যদি আল্লামা সাঈদী আমাদের মাঝে থাকতেন। আমরা আজারিকে নিয়ে এখন খুব গৌরব মনে করি, গৌরবান্বিত মনে করি। আজারিকে নিয়ে খুব আলোচনা করতেছি, আনন্দিত হচ্ছি। ও আমার জাতি, লক্ষ আজারি যদি এক পাশে দাঁড়ায়, আর একটা সাঈদী যদি আর এক পাশে দাঁড়ায়, এক সাঈদীর তুলনায় লক্ষ আজারি কিছুই না। সাঈদী সাঈদী সাঈদীর কোনো বিকল্প নেতা বাংলাদেশে আর তৈরি হয়নি, হবে বলে মনে হয় না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, ইবনে আব্বাসের কান্না আর সাঈদীর কান্না মিলে গেছে। যখন আল্লামা সাঈদীর যখন জেলখানায় ভরে দেয়, আল্লামা সাঈদীর পরে যখন রিমান্ড হয়, কষ্ট হয়, উনিও জেলখানায় বসে দোয়া করতেন, আল্লাহ আমার দেশের আলেম ওলামাদের তুমি হেফাজত করো, আমার দেশের নির্যাতিত মানুষদের পরে তুমি রহমত করো, আমার দেশের মানুষের পরে তুমি রহমত করো, আমার দেশটা তুমি কোরআনের দেশ বানায়া দাও। আজকে এবার আপনাদের শিক্ষা, আমাদের শিক্ষা হলো, আজও সেই অসহায় লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলতে আছে না নাই? নির্যাতনের কাতারভুক্ত ছোট ছোট শিশুরা ছিল কি ছিল না? এরপরে নির্যাতনের কাতারভুক্ত বুড়ো মানুষগুলো ছিল কি ছিল না? নির্যাতনের কাতারভুক্ত নারীরা ছিল কি ছিল না? তাহলে সেই ৭৫ নম্বর আয়াতের পরে খেয়াল করেন, তখনকার অবস্থা যা ছিল ১৪৫০ বছর আগে, গোটা বিশ্বের অবস্থা এখন তাই হয়ে গেছে। ফিলিস্তিনি সেদিন দেখলাম একটা ছোট্ট শিশু, খুব বেশি হলি ৫-৬ মাস বয়স হয়েছে মনে হয়, চাঁদের মতন ফুটফুটে একটা শিশু ইসরায়েলদের গোলার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে, হয়ে গেছে, বাচ্চাটা এখনো বেঁচে আছে। ওই বাচ্চাটা এখনো নড়াচড়া করতেছে। ওর বাবা ওই রক্তমাখা শিশুটারে বুকে নিয়ে গলা চুবা দিচ্ছে, গালে চুবা দিচ্ছে, রক্তগুলো গালে চুবা দিয়ে বলতেছে, মালিক মালিক, আর কত শিশুর রক্ত তুমি নেবে মালিক, দয়া করে আমার ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। তাহলে সেই শিশুরা সেদিন কেঁদেছিল, এখনো কান্নার শিশু আছে না নাই?